শোনা, আজকে আমাদের ফুল সজ্জা লাগলে হবে? বাবা তোমায় নিয়ে পারি না, আজকে আমাদের ফুল সজ্জা লাগাতে হবে। হ্যাঁ শোনা, আজকে লাগিয়ে তোমার একদম বাকুড়ির রস সব গদগদ করে বের করে দেবো। শোনা, শুয়ে পড়ো, শিখে শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। ওই ওই উই ঢুই কেন? বাবা কও চলে গেল। ওই উইলে এবার তলাশাই। উই চিড়ে গেল। তোমার সবাই উই ঢুকে যা শোনা। না একটু সাইড হয়ে গেল। উই উই পুরো তলা সাইড কেটে গেল রে। উফ কি মিষ্টি দুধ। আজ চেপো না। দূর লেওড়া, বিয়ানের পাঁচা দেখার পরে কিচ্ছুই বাড়া ভালো লাগছে না। ঘুমালেই বিয়ানের পাঁচা দেখে দোনের থেকে মাল বেরিয়ে যাচ্ছে বাড়া। দূর লেওড়া, বিয়ানের পোদ না মারা অব্দি ভালো লাগছে না আর বাড়া। যা একটু বিয়ানের বাড়ি থেকে ঘুরে আসি। বসে বসে ভাবি আমি সারাদিন জামাইয়ের কিভাবে মারবো পোদ। আহা আমার এই দুধ উঠে কতদিন যে চাপা হয় না, জামাইকে পেলে না একদম দুধ দিয়ে ডলে দিতাম। বিয়ান গো, ঘরে আসো। কে বলছো? আমি গো বিয়ান, তোমার শ্বশুরের বাবা বলছি। ও বিয়ান, তুমি এসো এসো, কাছে এসো। লেওড়া, বিয়ান দেখে নাইটি পরে একদম খুলে দিয়ে বসে আছে, একদম দুধের বুটা দেখা যাচ্ছে বাড়া। আচ্ছা বিয়ান, এসো এসো, কাছে এসে বসো। লজ্জা পাচ্ছ নাকি? কি বলছো বিয়ান? লজ্জা কেন পাবো? তুমি যা পড়েছো আমার দেখে কেমন কেমন লাগছে, ওই জন্য তো লজ্জা লজ্জা লাগছে, বুঝতে পেরেছো? দূর পাগল, বিয়ানকে দেখে লজ্জা পাচ্ছে, ওরকম হয় নাকি? আরে বিয়ান মানে হচ্ছে নিজের বউয়ের মতো। এসো এসো, কাছে এসে বসো। এ তো সাইও মেঘ না যাইতে জল, একদম বিয়ানে আছে বাকরি ফেনা বের করে দেবো। বিয়ান যাই যাই যাই। কি দেখছো বিয়ান তুমি ওইভাবে? আমি তোমাকেই দেখছি, তোমাকে ভগবান কি দিয়ে বানিয়েছি, তোমাকে এত সুন্দর লাগছে দেখতে আজকে। উফ, সত্যি বিয়াই খুব সুন্দর লাগছে। ঠিক বলছো বিয়ান। মনে হচ্ছে বাড়া কাজ হচ্ছে। হ্যাঁ বিয়ান, হ্যাঁ তোমাকে যতবারই দেখছি মনে হচ্ছে একবার কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু তুমি আমার বিয়ান বলে তোমাকে আমি জড়িয়ে ধরতে পারছি না। নিজের বউ হলে এখনই তোমাকে আমি স্বর্গের চাঁদ দেখিয়ে দিতাম। কেন বিয়ান, তুমি আমাকে স্বর্গের চাঁদ দেখাতে পারো না? তুমি তোমার ওই বাকরির জল খেতে দেবে শোনা? হ্যাঁ দিতে পারি, কিন্তু তুমি কাউকে বলবে না। আজকে বিয়ানের বাড়া সাদা পানি বের করে দেবো বাড়া। না বিয়ান, আমি কাউকেই বলবো না। তুমি যে কি বলো না পাগল, তুমি তোমাকে পাইপ মারছি, কাউকে বলা যায়? এসো এসো, কাছে এসো একটু। লাগছে, আসতে যাবো। বলছি বিয়াই, তোমার একটা কথা বলবো আমি বিয়াই। হ্যাঁ বলো। জানো বিয়াই, তোমার দেখার পর থেকে না ঘুমালেই আমার না হোল থেকে সাদা পানি বেরিয়েছে বাড়া, কেন তো জানি না। ছি পাগল, কি যে বলো তুমি। আরে বিয়ান, হ্যাঁ সত্যি বলছি, যখনই ঘুমাই তখনই দেখি হোল থেকে সাদা পানি বেরিয়ে আসছে, শুধু তোমার পাচা দেখে বাড়া। তাহলে দেখো আমার পাচার কি পাওয়ার। হ্যাঁ বিয়ান, তোর পাচা সাইও ভাঙা পাওয়ার। বলছি যে বিয়ান আর লেট করো না, বুঝতে পেরেছো? তোমার এই দুধুর বুটা দেখেই আমার হোলের থেকে সাদা পানি বেরিয়ে আসছে। আর লেট করো না বিয়ান, আর লেট করো না, শুয়ে পড়ো শুয়ে পড়ো। উফ বাবা গো বাবা, তোমার তো আর সইছে না, তো হলের থেকে সাদা পানি বেরিয়ে আসছে। এসো এসো এসো। উই 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 উই। ভালো লাগছে, সাই লাগা মোটা তোমারটা। বিয়ান কেমন লাগছে? ভালো লাগছে, বাবা আস্তে করে পাড়া ঝুলে গেল ঝুলে গেল। বিয়ান এখন বেরিয়ে যাবে। বেরিয়ে গেছে। ধর লেওড়া, শালা বুড়ো হোল, তোর হোল পেকে গিয়েছে খানকির ছেলে। হোলের করে চড়লে আর লাগাতে এসে ওট 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 ওট। বিয়ান গো, তুমি তা বলে তুমি আমাকে এইভাবে বললে? তা তুমি কোন ভাবে বলবো? হ্যাঁ তো হোল পেকে গিয়েছে, খানকির ছেলে লাগাতে পারিস না, আবার লাগাতে এসেছিস। শোনো বিয়ান, তুমি কথাটা ঠিক বলে না, বুঝতে পেরেছো? এর পরের দিন আমি আসবো, একদম জাপানি অয়েল মালিশ করে নিয়ে চলে আসবো। তোমার বাকুড়ির কত রস, ওই রস একদম চিগড়ে বের করে দেবো খানকি মাকি। দাঁড়া, আমি চললাম এখন। আরে যা যা, দেখে নেবো তুই কত বড় তেল লাগিয়ে আসতে পারিস। আমার এই বাকুড়িতে হাজার জন তেল সহ্য করতে পারে। যা। ঠিক আছে, দেখা যাবে। তোর এই বাকুড়ির রস যদি আমি সিগোই চুষিয়ে না খেতে পারি, দেখে নিস তাহলে। আমার নাম ঢোলু না। তোর লেওড়া কেবলই মুখের কাছে সাদা পানি এসে খানকির ছেলে এখনই ওর নাকি হলে রস বেরিয়ে গিয়েছে। উফ, আমার আর রসটা বেরোলো না। না, আমার কাছে রমেশই ঠিক ছিল। ওর বান্টু নাড়িয়ে চাড়িয়ে যা হোক দাঁড় করিয়ে দিলে যেইভাবে হোক ও আমার সাদা পানি বের করে দিত। কিন্তু এ খানকির ছেলে নিজের রসে বেরিয়ে চাগে। রমেশই ঠিক আছে আমার কাছে। বিয়ান কি এটা ঠিক করলো? আমার হোলের রস বেরিয়ে গেছে বলে আমাকে তাড়িয়ে দিল। ইয়ে লেওড়া, ঘরের মধ্যে পটাং পটাং করে কিসে হাত হচ্ছে রে? একটু কান পেতে শুনে দেখি তো ছেলেটা কি করছে। ওরে লেওড়া, ছেলে দেখি পটাং পটাং করে মারছে। ও সত্যি পাপও হয়েছে আমার, বিশাল পাওয়ার। সত্যি কি হাত মেরে যা মজা না। কই গো গিন্নি, খুব খিদে লেগেছে, খাবার দিয়ে যাও। এই তো বাবু, আমি আসছি। আজকে আমার বাবু শোনার জন্য নিজের হাতে রান্না করেছি। বাবুকে খাইয়ে দেখি কেমন হয়েছে। এই তো শোনা, চলে এসেছি তোমার খাবার নিয়ে। এই সারা খানকি মাকে, বেলা কত হয়েছে কত হয়েছে, কতবার বলবো? পেটের মধ্যে শুয়ে দৌড়ে বেড়াচ্ছে। শিগগির দিয়ে যা খানকি মাকে, এত খিদে লেগেছে আমার। শোনা, তুমি আমাকে এইভাবে গালিগালাজ করছো? আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে এনেছি, ওই জন্য লেট হয়ে গেছে। শোনা, তুমি এইভাবে বলতে পারলে আমাকে? আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমাকে এইভাবে বলবে। তোমাকে এত ভালোবাসি।
খানকি মাগি বেলা কত হয়েছে সারা মাগি 10টা বাজতে চললে খানকি মাগি রান্না হয়নি দেখি মাগি তোর এখন কেইলেই তোর গাড়ি রাসা বের করে দেবো মাগি। এই তোর ভালোবাসা, তুই আমার কত মিঠা মিঠা কথা বলে আমার বিয়ে করলে, আমি খুঁজে দেবো তোর গাড়ির রস সব বের করে দেবে। যা খানকি মাগি যা, তোর মারে গিয়ে বলগে যা, দেখি তোর মা আমার কত গাড়ি রস বের করতে পারে যা। হ্যাঁ আমি তাই বলবো, আর থাকবো না তোর সাথে। এই খানকি মাগি তুই আমার সামনে থেকে সরবি, তুই দূর হয়ে যা মাগি। আমি তাই করবো, আমি তোর সঙ্গে থাকবো না। শালা খানকি মাগিকে আমার বিয়ে করায় ভুল হয়ে গেছে, মাগি কোনো কাজ করবে না, বাল করবে না, মাগি ঠিকঠাক খেতে দেবে না। এই মাগেরই তারাই দিয়েই নাগাছের থেকে একটা বৌদির বিয়ে করতে হবে, 12 বাতায় বৌদিদি। পাইপ মেরেও মজা পাবো, কাজ করেও মজা পাবো, আর তার সঙ্গে ওই মাগের দিয়ে ব্যবসাও করতে পারবো, একদম লাগালাগির ব্যবসা, একদম লিখে দেবো বলে দিয়েছে 12 বাতের খেল। এই শালা খানকি মাগি আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা মাগি। হ্যাঁ তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবো, তুমি ডাকলে আমি কখনোই আসবো না, তুমি ভালো থেকো। এই খানকি মাগে তুই বেরোলি, তুই এখান থেকে বেরিয়ে যা খানকি মাগে, তুই বেরিয়ে গেলে আমি ভালো হয়ে যাবো একদম। মাগিকে তুই এটা ওটা বলে তাড়িয়ে দিলাম। উফ কি খিদে পেয়েছে বাপ, একটু খেয়ে নি শিগগিরি। মাগিটা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, তাও বললে হবে না। ও বিশাল টেস্ট। আমার সাইও ভাঙা স্বপ্ন ছিল সোনা গাছের থেকে 12 বাতের বৌদির বিয়ে করবো, আর স্বপ্ন পূরণ হবে, যাই একটু সোনা গাছের থেকে বৌদি ধরে বিয়ে করে নিয়ে আসি। শালা খানকি মাগি, শালা মাগির লেওরা যে এত টাইট, আমার বাড়া ঢুকোতে গেলেও শালা ব্যথা লাগে। সাইও চুনা গাছির মাগির নাকি বলে সব বাড়া ঢলা, ওই ঢলা মালে লাগালে পরে আমার বাড়ার কোনো ব্যথা হবে না, ওই চুনা গাছের 12 বাতের বিয়ে করবো, যাই হোক সারাদিন করে লাগাবো বাড়া, তাও ভালো। জানি না লেওরা, সেজে গুজে তো যাচ্ছে, বৌদির পছন্দ হবে কিনা কি জানি, যাই হোক গিয়ে তো দেখি আগে। পুরি সালাই দেখি খানকি মাগিরা দাঁড়িয়ে আছে সবাই পুঙা ফাঁক করে দিয়ে। বেবি এখানে চলে এসো, একটা পানি 110 টাকা। হাই বেবি, আমি একদম নতুন মাল, এখনো সিল ফাটেনি, 1 শট মাত্র 50 টাকা। ওরে সালা কাকে দিয়ে কাকে নেবো, সবই তো পুঙা ফাটা মাল, একদম লাল টুস করছে। কাকে নেবো তাই দেখি এসে ওই লাল পাট পরা শার্ট জায়গায় দেখে আসি। মনে হচ্ছে আমার কাছে আসছে আনলিমিটেড শট, যতবার লাগাবেন ততবার ফ্রি, ততক্ষণ না সাদা পানি বেরিয়ে আসছে। বলছি যে বেবি হবে নাকি একটু? হ্যাঁ হবে, কতক্ষণ লাগবে বলো? আমি তোমাকে সব সময় লাগাতে চাই, তোমাকে আমি সব সময় পেতে চাই, তুমি কি হতে পারবে আমার? হ্যাঁ আমি কোনোদিনও একটা কাস্টমার পাচ্ছি না, আমার সব ঝুলে গিয়েছে বলে। হ্যাঁ পারবো, সেটা কিন্তু আলাদা চার্জ দিতে হবে। শোনা আমি তোমাকে টাকা দিয়ে কিনতে চাই না, আমি তোমাকে আমার ভালোবাসার জাল দিয়ে তোমাকে কিনতে চাই, তুমি কি আমার ভালোবাসার জালে তুমি বিক্রি হবে শোনা বলো? কি যে বলো তুমি, তুমি আমাকে ভালোবাসবে? এই 12 বাজারিটাকে তুই ভালোবাসবে? কি দেখেছো তুমি আমার মধ্যে? তোমার মধ্যে আমি দেখতে পেয়েছি 2টো চোখের কাজল, আর কিছুই দেখতে পাইনি, শুধু তোমাকে একটা কথাই বলবো, আমি তোমাকেই ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? আমি তোমাকে স্বপ্নের চাঁদ দেখছি, তোমাকে ভালোবাসবো। বলো বলো, তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না, আর কখনোই বলবে না যে আমি একটি 12 ভাতারি? দুর্বারা আমি বলছি তো শোনা, আমি কখনোই তোমাকে কোনো খুঁটা দেবো না, আর যদি দেখতে পাই অন্য কেউ বলছে তোমাকে 12 ভাতারি, তার প্যান্টিক করে তার বাড়া আমি কেটে খেয়ে নেবো সোনা ভাজি করে। আর শোনা বলছি আমাকে কিন্তু এখনই তোমাকে বিয়ে করতে হবে শোনা। হ্যাঁ শোনো, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে চাই, চলো মন্দিরে গিয়ে বিয়ে করবো।